দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী, আমরা তার কাছে যাচ্ছি। ঐশী, ফল ঘোষণার নতুন কি কি তথ্য আছে আপনার কাছে একটু জানতে চাই। প্রতিনিয়তই একটি একটি করে বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে লোপা, এবং এরপরই নতুন করে সংখ্যা, নতুন করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যেই আভাস সেটি আমরা পাচ্ছি। এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট কেন্দ্র আপনি জানেন 39টি, তার মধ্যে 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো। এখনো প্রায় 22টি কেন্দ্রের ফলাফল ঘোষণা কিন্তু বাকি আছে। কেন্দ্রীয় সংসদের জন্য কিন্তু 21টি পদে বিভিন্ন প্রার্থীরা লড়ছেন। মোট 21টি পদে 157 জন প্রার্থী কেন্দ্রীয় সংসদে এই যক্ষু নির্বাচনে লড়ছেন। তার মধ্যে 3টি পদ, সেই পদে ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন। সে 3টি পদ যদি বলি, ভিপি পদে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস আমরা পাচ্ছি। যখন 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়েছিলেন, কিন্তু যখনই 13টি পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ 8টি প্যানেলের পর 8টি কেন্দ্রের পর একাধারে 3টি কেন্দ্রের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হয়েছে, তারপরে আমরা দেখেছি যে ফলাফল কিন্তু উল্টে গেছে। সেখানে ছাত্রদল এগিয়ে গেছে এবং এখনো পর্যন্ত প্রায় 98টি ভোটে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন। এছাড়া সাহিত্য সংস্কৃতি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন। পরিবহন পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন। এই 3টি পদে মূলত ভিপি, পরিবহন এবং সাহিত্য এবং সংস্কৃতি, এই 3টি যে পদ, এই পদে ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে আছেন। বাকিগুলো মোটামুটি শিবির সমর্থিত প্যানেল যারা আছে তাদের প্রার্থীরা এগিয়ে আছেন। তবে যেহেতু 39টি কেন্দ্র যেমনটি বললাম, তার মধ্যে মাত্র 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, এখনো অনেকগুলো কেন্দ্রের ফল বাকি। যে কোনো সময় ফল উল্টে যেতে পারে। খুব হাড্ডাহাড্ডি এবং বেশ চমকপ্রদ তথ্য বা চমকপ্রদ পরিস্থিতি ফলাফল আসছে, ফলে সবাই বেশ উচ্ছ্বসিত এখানে যারা আছেন। লোপা, ঐশী, আপনার